ওই বাড়ি থেকে যা এনেছিলাম মোটামুটি হয়েই যাবে দুপুরে, সেই জন্যে মানে আর কিছুই করার নেই, ভাতটাও পর্যন্ত ছিল, সেইগুলোই সব কিছু ফুটিয়ে ফুটিয়ে মামনি বৃদ্ধির শাড়ি একটা অর্গানজা 2 দিন পরেছি, বৃদ্ধিতে পরেছিলাম আর আমার রিসেপশনের পর দিনই ছিল সরস্বতী পুজো, তো সেই দিন পরেছিলাম, ব্যাস আর কোনো দিন না। আর এটা আমার বিয়ের শাড়ি, যেটা কিনা ওই একদিনই পরেছি বিয়েতে, এটা আমার রিসেপশনের শাড়ি, যেটা কিনা ওই 3 বছর হতে যায়, 2.5 বছরে আর এই যে সেকেন্ড ব্যাচ তুলে আনলাম। ভেবেছিলাম বাকি দুটো ব্যাগও আজকে দেবো, বাট না, আর পাচ্ছি না, নিয়ে এগুলো সব কাচবো কুচবো, তারপরে একেবারে ফ্রেশ হবো। 5টা বেজে গেছে, তবু রৌদ্র শেষ নেই, আমি সানগ্লাসটা পরিনি, আবার পড়তে বলবো আর কি, কি আর করা যাবে। তো চলো যাই বাড়ি, দেখি যাওয়া বলেছে। পুজো দিয়ে আসলাম, আগের বার হচ্ছে একটা ফল কিংবা 2টো ফল দিয়েছিল মন্দির থেকে, এবছর আর ফল দিল না। তো সেই ব্লগটা হচ্ছে আমাদের সঙ্গে অনেক কলিগ মৌমিতা, ও হচ্ছে মানে যেখানে পুজো সেই পঞ্চায়েতের এই হচ্ছে ডিও, তো মৌমিতা ফোন করেছিল। এটা শেষ করলাম ফাইনালি, এই উইকেটটা সেটা শেষ হয়নি, আর এখানে কি বড় একটা পিম্পলস উঠেছে, এরকম বড় চোখে লাগছে আমার। এনিওয়ে এখন এই জাস্ট জামাকাপড় আর স্নানের সময় যেগুলো খেতেছিলাম সেগুলো সব মেলা ছিল, তো সেগুলো তুলে এখন এসেছিলো ওই তুবাতে, ওইটা হচ্ছিলো মিছিলটা, তো যার জন্যে অটোগুলো ওইদিকে আটকে ছিল, সেই জন্য আসতে একটু লেট হলো। এখন এই পাহাড় অবস্থা, বাকি দুটো মানে যেগুলো অ্যাকচুয়ালি ছিল রোদ্দুরে, মানে যেগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে সেই দুটো ফুল প্যাক হয়ে চলে গেছে এখানে, আর বাকি এই দুটো বক্স কালকে হবে, কালকে রোদ খাবে। এই যে ডিমানো হয়ে গেছে, এটা যদি হয় নমিন নইলে মানে লঙ্কা ছাড়া, তো তাই বললাম, তেল হয়ে গেছে গরম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বার্ডেল প্যারাডাইস। তো সকালবেলা আজকে তাড়াতাড়ি মানে চলে এসেছি, দিন দেরি হয় 5-10 মিনিট, আজকে আর সেটা হয়নি। তো এখন যাচ্ছি হচ্ছে পড়াতে, রাত্র রৌদ্র, মানে রৌদ্রটা পুরো মুখে আসছে, তাকানো যাচ্ছে না, সরি। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে এখন রেডি, আর যাচ্ছি হচ্ছে পড়াতে, পড়ানো শেষ আর যাচ্ছি এখন বাড়ি যাব, গিয়ে বসবো হচ্ছে পড়তে। তো চলো যাওয়া যাক। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে, তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এত পরিমাণে ঘাম হচ্ছে যে কি বলবো। এনিওয়ে আজকে ঘুম থেকে উঠেছি 8টাতেই উঠেছি, মানে 7:30টায় আর উঠিনি, 8টাতে। অন্যদিন আমি মোটামুটি মানে ফ্রেশ হয়ে একদম চেঞ্জ করে রেডি হয়ে যাই, বাট আজকে 8টাতেই উঠেছি, কারণ আজকে রান্নাবান্না তেমন কিছু নেই, কালকে ওই বাড়ি থেকে যা এনেছিলাম মোটামুটি হয়েই যাবে দুপুরে, সেই জন্যে মানে আর কিছুই করার নেই, ভাতটাও পর্যন্ত ছিল, সেইগুলোই সব কিছু ফুটিয়ে টুটিয়ে মামনি রেখেছে, আমি আর ওই জন্য যাইনি। বাবানের টিফিনটা প্যাক করলাম। আমি আজকে পুরো ঘর বাড়ির পেছনে দেবো টাইমটা, কারণ ওই রান্নাবান্না এটা ওটা করতে করতে শেয়ার হয় না। গ্যাস টেবিলগুলো সব পুরো মানে একদম পুরো ডিপ ক্লিন করলাম যেটাকে বলে, ওগুলো হয়ে গেছে। আর কালকে রাত্রের জামা কাপড়গুলো সমস্ত ঝাড়ে দিয়েছিলাম, সেগুলো শুকনো হয়ে গেছে, মানে শুকিয়ে তো রাত্রেই গেছিলো, ঘরেই শুকিয়ে গেছিলো আমার, জাস্ট একটুখানি রোদ খাইয়ে নিলাম, তুলে দেবো তাই। আরেকজন এগুলো তুলে নিয়ে আসলো, এক্ষুনি রাখলো, আর আমি ওদিকে আলমারিটা খুলছি, হয়ে গেল, হ্যাঁ আলমারিটা খুলছি, তার কারণ এই ভাদ্র মাস করে আমি প্রত্যেক বছর আর কি ওই মানে শাড়িগুলো তো পরাই হয় না, তো সেগুলো একটুখানি ভালো করে রোদ ফোদ খাইয়ে আবার ভাঁজ করে তারপরে রাখি। অন্য বছর মানে বাড়ি যাওয়ার আগে আমি এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে যাই, বাট এবছর এত আপস অ্যান্ড ডাউনস হয়েই যাচ্ছে যে আমি, বাবানের ফোন বাজছে, বন্ধ হয়েছে। তো একদমই তো করার টাইম পাইনি, তো ভাবলাম আজকে যখন সেই রান্না বান্না কিছুই নেই, কোনো কাজ নেই, তো আজকে এইগুলোর পেছনেই আমি টাইমটা নষ্ট করব। নষ্ট বললাম, এনিওয়ে যাই হোক। তো এখন আমি শাড়ি-টাড়িগুলো বার করব, সমস্ত বার করে নিয়ে ছাদে যাব রোদ্দুরে দিতে। কাজ বাজ শেষ করে স্নান টান করে খেয়ে দিয়ে এখন বেরোলাম, দেরিও হয়ে গেছে, তো যাবো ছটাফট হচ্ছে সেন্টারে। তো চলো যাই। আর ওয়েদারও মেঘলা আছে, আবার বৃষ্টি হয় কিনা কি, তো চলো যাই। এই যে ফার্স্ট ব্যাচ রোদ থেকে তুলে আনলাম,
এইটা আমার বৃদ্ধির শাড়ি, একটা অর্গানজা। দুদিন পরেছি, বৃদ্ধিতে পরেছিলাম আর আমার রিসেপশনের পর দিনই ছিল সরস্বতী পুজো, তো সেই দিন পরেছিলাম, ব্যাস আর কোনো দিন না। আর এটা আমার বিয়ের শাড়ি, যেটা কিনা ওই একদিনই পরেছি বিয়েতে। এটা আমার রিসেপশনের শাড়ি, যেটা কিনা ওই 3 বছর হতে যায়, 2.5 বছরে একদিনই পরেছি। আর এটা হচ্ছে একদম নতুন বটল গ্রিন অ্যান্ড রেডের কম্বিনেশন, এটা দাদা ভাই ফোটাতে দিয়েছিল। এই শাড়িটা কোনো দিন হ্যাঁ এই শাড়িটা কোনো দিন পরিনি, কারণ বাবান এটা প্রিন্ট করেছিল। এটা আমার বিয়ের অনেক আগের শাড়ি, বিয়ের মানে রিলেশনের ফার্স্ট বছর পুজোতে ওই শাড়িটা আমাকে দিয়েছিল। আর এই শাড়িটা পরতে গিয়ে দেখলাম যে যেটা কোল আঁচল সেটা আঁচলে চলে গেছে, আর আঁচলেরটা কোল আঁচলে চলে গেছে। তো এই শাড়িটা আমি কোনোদিনই পরতে পারিনি। আর ওইটা বিয়ের তারপরে বছর আই থিঙ্ক কি তার মানে নেক্সট ইয়ার ওইটা বানিয়েছিল, ওইটা আমি একবার পরেছিলাম, ওটাও একবার। আর এই যে কাঞ্জিভারম, যেটা কিনা একবারও পরিনি। আর এই শাড়িটা প্রি ওয়েডিংয়ের শাড়ি, এটা আমার একটা ফ্রেন্ডের রিসেপশনে পরেছিলাম আর প্রি ওয়েডিং, ব্যাস। এই হচ্ছে ফার্স্ট ব্যাচ গেল, আর এই সেকেন্ড ব্যাচ এবার যাব রোদ্দুরে দিতে। এর মধ্যেও সব ভারী ভারী শাড়ি, উফ বাবা। এই যে ফার্স্ট ব্যাচ এখানে সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে ঠান্ডা করে, আর এই যে সেকেন্ড ব্যাচ তুলে আনলাম। ভেবেছিলাম বাকি দুটো ব্যাগও আজকে দেবো, বাট না, আর পাচ্ছি না। 1:20 ভাতও হয়ে গেছে, এখন গিয়ে লাঞ্চ করব। এখনও ফ্রেশ কিছু হয়নি, তো ভাবছি একেবারে লাঞ্চ করে নিয়ে এগুলো সব কাচবো কুচবো, তারপরে একেবারে ফ্রেশ হব। তা এখন যাই ফটাফট লাঞ্চটা নিয়ে আসি। 2:40-এর দিকে আমি স্নান টান করে একেবারে একটু শুয়ে ফোন দেখছিলাম। খতরো খিলাড়িটা শেষ করলাম ফাইনালি, এই উইকেটটা, সেটা শেষ হয়নি। আর এখানে কি বড় একটা পিম্পলস উঠেছে, এরকম বড় চোখে লাগছে আমার। এনিওয়ে এখন এই জাস্ট জামা কাপড় আর স্নানের সময় যেগুলো কেচেছিলাম সেগুলো সব মেলা ছিল, তো সেগুলো তুলে এখন রেডি হয়ে ফাইনালি বেরোচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ্দুর, যাই হোক এখন বেরোই। 5টা বাজে সেন্টার থেকে বেরোলাম, যাবো এখন বাড়ি, আজকে আর ব্লগে যাবো না। 5টা বেজে গেছে, তবু রৌদ্র শেষ নেই। আমি সানগ্লাসটা পরিনি, আবার পড়তে হলো আর কি, তো কী আর করা যাবে। তো চলো যাই বাড়ি, দেখি যাওয়ার ব্লগে গেলে ঘুরে যেতে পারি, দেখি কী করি না করি। তো চলো যাই, অফিস থেকে এই সময় বাড়ি আসলাম। আর ব্যাপারটা হচ্ছে ভাবে আগের দিন ব্লগে বলেছে পুজো দিয়ে আসলাম, আগের বার হচ্ছে একটা ফল কিংবা দুটো ফল দিয়েছিল মন্দির থেকে, এবছর আর ফল দিল না। তো সেই ব্লগটা হচ্ছে আমাদের সঙ্গে একসঙ্গেই আমারই কলিগ মৌমিতা, ও হচ্ছে মানে যেখানে পুজো সেই পঞ্চায়েতের এই হচ্ছে ডিও। তো মৌমিতা ফোন করেছিল, বললো বৌদি কথাটা শুনলাম, তো আমাকে দিয়ে গেছে, তুমি যদি মানে আসতে পারো তো আমি একটা ফল দেবো আর কি। তো মৌমিতাও সেন্টার থেকে বেরিয়ে যে আমি জেলখানার ওখানে আসলাম, এসে হচ্ছে ওই আপেলটা দিয়েছে। আর থ্যাংক ইউ মৌমিতা। আর এটা অ্যাকচুয়ালি মামও পুজো দিয়েছিল, মাম মানে বাবির দাদা আর বৌদি, তো ওদেরও কিছু দেওয়া হয়নি। তো বাবিকে বলবো এটা ওখানে দিয়ে মানে মামেরও কাছে দিয়ে আসতে। তো এই হচ্ছে ব্যাপার। আর যাই বলো, তো ব্লগটা করে মাঝে মাঝে অনেক কিছু সুবিধা পাওয়া যায়, তার মধ্যে এটা একটা। তো থ্যাংক ইউ মৌমিতা ফর দিস ওয়ান। বাড়ি এসে টুকটাক কাজ ছিল, সেগুলো করলাম, করে ফ্রেশ হয়ে তারপরে এখন যাচ্ছি পড়াতে। তো চলো পড়ি আসি। সাতটা 25, এই জাস্ট বাড়ি আসলাম, মানে হাত মুখ ধুলাম, চেঞ্জ করলাম। ওই অটোগুলো একটুখানি ওই পাশে ছিল, ওই
থুবাতে ওইটা হচ্ছিল মিছিলটা, তো যার জন্যে অটোগুলো ওইদিকে আটকে ছিল, সেই জন্যে আসতে একটু লেট হলো। এখন এই পাহাড় প্রমাণ সব গোছাতে হবে। আগে রান্নাটা বসিয়ে আসি, না খেলে আমি আর জোর পাবো না, মাথা ব্যথা ঘুরে কখন পড়ে থাকবো। তো আগে যাই রান্নাটা করে নিই, তারপরে এগুলো দেখছি। একটু অবস্থা দেখো, আমার দেখেই মনে হচ্ছে আমি কি করে করব, বাট হ্যাঁ করে তো ফেলবই। আরেকজনের হুকুম, ডিম অমলেট করে ঝোল খাবে। এই যে ডিম ভাঙা হয়ে গেছে, এটা যদিও হয় মামুনির, নইলে ভাই ওর মানে লঙ্কা ছাড়া তো তাই বললাম। তেল হয়ে গেছে গরম, এই যে লঙ্কা ছাড়াগুলো এইভাবে স্কোয়ার করে দেবো, সো দ্যাট, আর লঙ্কা দেওয়াগুলো লম্বাই রাখবো, সো দ্যাট বোঝা যায় কোনটা লঙ্কা ছাড়া আর কোনটা লঙ্কা দেওয়া। ফার্স্ট অমলেট, এই যে ডিম অমলেট ঝোল রেডি। এখানে আমার ভাতও বেড়ে নিয়েছি। তরকারিতে ঝোল দিয়ে এসে এই যে ফাইনালি পাহাড়ের এই অবস্থা। বাকি দুটো মানে যেগুলো অ্যাকচুয়ালি ছিল রোদ্দুরে, মানে যেগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে, সেই দুটো ফুল প্যাক হয়ে চলে গেছে এখানে। আর বাকি এই দুটো বক্স কালকে হবে, কালকে রোদ খাবে আর কি। আর এই শাড়িটা তো মানে ধোয়া হয়েছে সবে, কাল রাত্রে আই থিঙ্ক ধুয়ে দিয়েছিলাম। তো এটা আছে, এই শাড়িটা অ্যাকচুয়ালি এই বক্সগুলোর মধ্যে যাবে, আর এটা যাবে আয়রনে। তো আমি বাড়ি নেক্সট যেদিন যাব সেদিন এটা নিয়ে যাব, সেই জন্য এটা বাইরে বার করে রাখলাম। বাকি অল ডান। ভাবো একবার এখানটায় কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায়। আর এই বেডশিটটা গায়ে দেবো, সেই জন্যে বার করে নিয়েছি। বাকি এই যে বাদুর পেতে আমি শাড়িগুলো ভাঁজ করছিলাম, কারণ আর একজন ওখানে পড়ছিল, তো আমি আর ডিস্টার্ব করিনি। ও গেছে ডিনার করতে, আর আমি যাব স্নান করতে। মাছ নিডেড শাওয়ার যেটাকে বলে, কিছু কাচতেও হবে, তো ওইগুলো নিয়ে যাব, কাচবো, স্নান করব, আর ঘরে এসে চিৎপটাং। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকে বোধহয় আমি 100 বার ছাদে উঠেছি আর নেমেছি। ওদের টোটাল আমি 19টা শাড়ি প্যাক করেছি, 20টা ছিল, একটা যেহেতু এখানে আছে, তো মানে টোটাল আজকে 20টা শাড়ি রোদ খাইয়েছি। 20টা শাড়ি রোদ খাওয়াতে গিয়ে তার মানে আমার মোট 40 বার আপ ডাউন হয়েছে। একবার দিতে গেছি, আবার এসছি, আবার দিতে গেছি, তারপর আবার একটা করে নিয়ে এসেছি। 40 বার ছাদে উঠেছি আমি। তো আজকে আর সত্যিই পাচ্ছি না, ভেতর থেকে একটু টায়ার্ডনেস ফিল হচ্ছে। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.